অসাধারণ দৃশ্য। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আমি সেন্ট মার্টিন ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যারা আমার সেন্ট মার্টিন ট্যুরের প্রথম পর্বটি দেখেননি, তারা উপরের আই বাটনে ক্লিক দিয়ে আমার সেন্ট মার্টিন ট্যুরের প্রথম পর্বটি দেখে আসতে পারেন। গাইস, এই পর্বটি আমার সেরা দ্বীপকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। সাধারণ দৃশ্য, তো গাইস, যেহেতু এই পর্বটি আমার সেরাদ্বীপকে কেন্দ্র করে, তাই আমি অলরেডি জেটি ঘাটে চলে এসেছি সেরাদ্বীপে যাওয়ার জন্য। আর এই মুহূর্তে আমি লাইভ বোটের টিকিট কেটেছি 150 টাকা করে। আমি এই লাইভ বোটে করে সেরাদ্বীপে পৌঁছাবো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন এই সেরাদ্বীপের অপরূপ দৃশ্য এবং সেন্ট মার্টিন থেকে সেরাদ্বীপে যাওয়ার সেই নীল পানির অপরূপ সৌন্দর্য। তো সাথেই থাকুন, আশা করি আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর এটি হচ্ছে সেন্ট মার্টিন জেটি ঘাট। এখানে যে জাহাজগুলো আসে সেগুলো নোঙর হয়, স্পিডবোট, ট্রলার ইত্যাদি এখানে নোঙর হয়। এখানকার পানি বেশ স্বচ্ছ। পুরো সেন্ট মার্টিনের পানি আপনারা জানেন যে অনেক স্বচ্ছ। আর এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, এই জেটি ঘাটের এই ভাঙ্গা ব্রিজটি, যদিও এটি অনেকটাই ভেঙে গিয়েছে, বাট আমার কাছে অনেক প্রিয়। তো গাইস, আমরা অলরেডি সেরাদ্বীপের উদ্দেশ্যে সেন্ট মার্টিন থেকে এই লাইভ বোটে করে রওনা হয়েছি। তো মোটামুটি 1 ঘন্টার মতো লাগবে সেরাদ্বীপে পৌঁছাতে। আপনারা ইচ্ছে করলে ভাটোর টাইমে সাইকেল যোগে এই সেন্ট মার্টিনে আসতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে জেটি থেকে এই সেরাদ্বীপ পর্যন্ত সাইকেলে করে পৌঁছাতে। তো আমরা সেই রিস্ক নেইনি, আমরা লাইভ বোটে করে রওনা হয়েছি এবং মোটামুটি আধা ঘন্টা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা সেরাদ্বীপে পৌঁছে যাব। আর দূরে ওগুলো দেখতে পাচ্ছেন নৌবাহিনীর জাহাজ, আর এপাশে হলো নৌবাহিনীর যে অফিসটা রয়েছে সেটি দেখা যাচ্ছিল। তো আমরা মোটামুটি সেরাদ্বীপের কাছাকাছি চলে এসেছি। সেরাদ্বীপ দেখতে পাচ্ছি আমরা, এই যে। তো আর কিছুক্ষণ লাগবে, এরপরে আমরা সেরাদ্বীপে অবস্থান করব। গাইস, সেরাদ্বীপে সবচেয়ে ভালো লাগে আমার এই নীল পানি। সেন্ট মার্টিনের থেকেও সেরাদ্বীপের পানির কালারটা আরো ডিপ, যার কারণে এখানকার সৌন্দর্যটা একটু আলাদা। যেহেতু এই লাইফ বোটগুলো একদম কিনারায় যায় না, এই কারণে ছোট ছোট নৌকা, কাঠের নৌকাতে করে আমাদের তীরে যেতে হবে, মানে সেরাদ্বীপের একদম তীরে যেতে হবে।
তো গাইস, বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের পালা, মানে আমাদের সিরিয়াল আসলো। সেই ছোট বোটে করে তীরে আসা, অলরেডি আমরা তীরে এসে গেছি। আর দূরে দেখতে পাচ্ছেন আমাদের সেই লাইফ বোটগুলো, ট্রলার ইত্যাদি। তো এখানকার পরিবেশটাই অন্যরকম, আমার খুবই ভালো লাগে এই ছেড়া দ্বীপের। আর একটা বিষয় হচ্ছে, সেরাদ্বীপে পুরোটাই কিন্তু প্রবাল পাথর দ্বারা গঠিত। এখানে মাটি নেই বললেই চলে, হালকা কিছু সাদা বালি এই যে দেখতে পাচ্ছেন, এরকম বালি পাবেন। সেই বালির উপরে কেয়া বন রয়েছে। আমরা আছি সেন্ট মার্টিনে, সেরাদ্বীপের উত্তর সাইডে। ছবি তোলা নিয়ে ব্যস্ত, অবশ্যই কি উদ্ভুত। গাইস, এই জায়গাগুলো দিয়ে হাঁটতে অনেক সমস্যা, তাই একটু সাবধানে হাঁটবেন, যে কোনো মধ্যে পা কেটে যেতে পারে। গাইস, এখন ভাটোর টাইম, এই কারণে এই সেরাদ্বীপের আয়তনটা অনেকটাই বেড়ে গিয়েছে। কিন্তু যখন জোয়ার থাকে তখন কিন্তু সেরাদ্বীপের আয়তন এত বড় থাকে না, খুবই সামান্য হয়ে যায় তখন। সেন্ট মার্টিন আসবো, আরেকটা ভিডিও বানাবো না একদম, শেয়ার তো করতেই হবে। এই আন্তর্জাতিক বা ধারালো পাথরগুলো, কোরাল, প্রবাল, স্বচ্ছ পানি। এগুলোর মধ্যে মাছও আছে। মাত্র পানি নেমে গেছে এদিক থেকে। এইটা হলো কেয়া ফল, কেয়া ফুলও বলে অনেকে। গাইস, এটি হচ্ছে সেরাদ্বীপের একদম দক্ষিণের সীমানা, অর্থাৎ বাংলাদেশের ভূপৃষ্ঠে, মানে ভূভাগের এটাই শেষ। এরপরে শুধু জলসীমানা রয়েছে আমাদের বাংলাদেশের, এরপরে কোনো আর স্থলভাগ নেই। এখানে ঢেউগুলো অনেক বড় বড়। সেন্ট মার্টিন থেকে আমার সেরাদ্বীপ আরো ভালো লাগছে। হ্যাঁ, কারণ এখানে কোনো বসতি নাই, সবকিছু একদম ন্যাচারাল, ভিউগুলা অনেক সুন্দর।
ভিউ, জাস্ট ইমাজিন। সেরা দ্বীপের এই পজিশনটা খুবই সুন্দর। এখান থেকে সেন্ট মার্টিনটাও দেখা যায় সুন্দরভাবে, ভালো লাগে এই জায়গাটি। দেখতে পাচ্ছেন ভাটার কারণে পানি অনেকটাই নিচে নেমে গেছে, বীজটা অনেক প্রশস্ত হয়ে গিয়েছে এই কারণে। তো গাইস, আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে যাবেন। সেই সাথে আমার ফেসবুক পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেখার জন্য। গাইস, বরাবরের মতোই সেরা দ্বীপ থেকে আমার যাইতে মন চায় না, তবুও যেতে হচ্ছে। তো এ পর্ব এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তৃতীয় পর্বে। পরিবেশে এরকম একটা আইসক্রিম